আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখেরুজ্জামান। এটা আমার টাইপস্ক্রিপ্ট টিউটোরিয়ালের সপ্তম পর্ব। এই পর্বে আমি টাইপস্ক্রিপ্টের বেসিক টাইপস নিয়ে কথা বলবো। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই ডেটা টাইপ থাকে, টাইপস্ক্রিপ্টের মধ্যেও ডেটা টাইপ আছে। সো টাইপস্ক্রিপ্টের ডেটা টাইপ গুলাকে যে হায়ারার্কিতে ভাগ করা হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল ডায়াগ্রাম আমি আপনাদের দেখাচ্ছি। সো বেসিক টাইপের মধ্যে এনি একটি টাইপ আছে যেটা হচ্ছে সুপার টাইপ অফ অল টাইপস্ক্রিপ্ট টাইপ। সব টাইপস্ক্রিপ্ট টাইপের সুপার টাইপ হচ্ছে এনি। এনি টাইপ, এনি কিওয়ার্ড দিয়ে এনি টাইপকে আইডেন্টিফাই করা হয়। সো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেরই যেমন ডাটা হোল্ড করার জন্য ডাটার ক্যাটাগরাইজ করা হয়, তেমনি টাইপস্ক্রিপ্টকেও এভাবে ডাটা ধরন অনুযায়ী ডাটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। ডাটা টাইপকে একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ আর অপরটা হচ্ছে ইউজার ডিফাইন টাইপ। দ্যাট মিন্স প্রিমিটিভ টাইপ এবং ইউজার ডিফাইন টাইপ যেই টাইপেই আমরা তৈরি করি না কেন সবগুলাই এনি টাইপের মাধ্যমে আমরা হোল্ড করতে পারি। দ্যাট মিন্স এনি টাইপটাকে আমরা জেনেরিক টাইপও বলতে পারি অথবা ডাইনামিক টাইপও বলতে পারি। সো এনি টাইপ যে কোনো টাইপকে সে হোল্ড করতে পারে। তো অ্যাকচুয়ালি এনি টাইপ যেহেতু সুপার টাইপ, সো আমি ডায়াগ্রামের মাধ্যমে এভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি যে এনি টাইপটা বেস টাইপ হিসেবে থাকবে, তার আন্ডারে প্রিমিটিভ টাইপ এবং ইউজার ডিফাইন টাইপ থাকে। প্রিমিটিভ টাইপগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিস্টেমের বেসিক টাইপগুলা, যেগুলা সিস্টেম ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড ফিক্সড করা থাকে, যা ডাটার ধরন অনুযায়ী ওই ধরনের টাইপের ডাটাগুলাকেই এই টাইপের মাধ্যমে রিপ্রেজেন্ট করা যায়। যেমন নাম্বার টাইপ, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের মধ্যে টাইপকে নাম্বার টাইপ, দ্যাট মিন্স জাভাস্ক্রিপ্টের মধ্যে ইন্টিজার, ডাবল, ফ্লোট, ডেসিমেল এ ধরনের কোনো টাইপের ইস্যু নেই। ডাইনামিক টাইপের ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিন্স উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। বাট টাইপস্ক্রিপ্ট হচ্ছে স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ, যা টাইপ আমাদের আগে ডিফাইন করে দিতে হয়। টাইপ মিসম্যাচ যদি হয়, ডাটার টাইপের মিসম্যাচ হলে সে ডেভেলপমেন্ট টাইমে, দ্যাট মিন্স কম্পাইল টাইমেই, ডেভেলপমেন্ট টাইমেই সে ইরর শো করে। বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যেহেতু উইকলি টাইপ, সো সেটা ভেরিয়েবলের মধ্যে ডাটার ধরন অনুযায়ী সেই টাইপটা অ্যাসাইন হয়ে যায়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের টাইপ, একটা হচ্ছে প্রিমিটিভ টাইপ আর একটা হচ্ছে ইউজার ডিফাইন টাইপ। প্রিমিটিভ টাইপগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার, বুলিয়ান, স্ট্রিং, নাল, ভয়েড, আনডিফাইন্ড এটসেট্রা এ ধরনের প্রিমিটিভ টাইপগুলো থাকে। নাম্বারের মধ্যে অনেক ধরনের নাম্বারগুলোকে আমরা যে যত ধরনের নাম্বার বা ডেসিমেল নাম্বার বলি, ইন্টিজার বলি, ফ্লোটিং নাম্বার যদি ধরি, অর ডেসিমেল নাম্বার, হেক্সাডেসিমেল নাম্বার, অক্টাল নাম্বার, সব ধরনের নাম্বারই এখানে টাইপস্ক্রিপ্টের মধ্যে নাম্বার। সো এখানে নাম্বার টাইপ ইউজ করে সবগুলা টাইপকে এই নাম্বারের মধ্যে নাম্বার দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। বুলিয়ান সেমভাবে একটা টাইপ যা জাভাস্ক্রিপ্টের বুলিয়ান টাইপকে রিপ্রেজেন্ট করবে। স্ট্রিং, নাল, ভয়েড, আনডিফাইন্ড এগুলো হচ্ছে প্রিমিটিভ টাইপ। আর ইউজার ডিফাইন্ড টাইপ হচ্ছে যে টাইপগুলো ইউজার তৈরি করতে পারে, দ্যাট মিন্স রেফারেন্স টাইপ অর অবজেক্ট টাইপ, অ্যারে, এনাম, ক্লাস, ইন্টারফেস, টাপল, ফাংশন এগুলো সবই হচ্ছে অবজেক্ট টাইপ, দ্যাট মিন্স ইউজার ডিফাইন্ড টাইপ। সো আমরা যে দুই ধরনের টাইপ দেখলাম, প্রিমিটিভ টাইপ এবং ইউজার ডিফাইন টাইপ, এই দুই ধরনের টাইপের ডাটাকেই আমরা এই জাভাস্ক্রিপ্টের মধ্যে এনি টাইপের মধ্যে রাখতে পারি। সো আমরা এনি টাইপের একটা এক্সাম্পল দেখব, যে যার মাধ্যমে আমরা এনি টাইপ এর মাধ্যমে ডাটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। আমরা একটা ছোট একটা এক্সাম্পল নিয়ে কাজ করি।
আমরা আমাদের ভিজুয়াল কোডটা ওপেন করলাম এবং আমরা নতুন করে একটা প্রজেক্ট নিব। প্রজেক্ট নেওয়ার জন্য এখানে আমরা লাস্ট টিউটোরিয়ালে দ্যাট মিন্স আমাদের পঞ্চম এবং ষষ্ঠ টিউটোরিয়ালে আমরা দেখছি যে কমান্ড প্রম্পট ইউজ করে ফোল্ডার ক্রিয়েট করা এবং ওখানে প্রজেক্ট তৈরি করা, কোড করা, ওই টিউটোরিয়ালগুলোতে আমরা দেখছি। তো এখন আমরা ম্যানুয়ালি আমরা একটা ফোল্ডার তৈরি করব এবং ওই ফোল্ডারের মধ্যে আমরা একটা প্রজেক্ট তৈরি করব। সো আমরা ফাইল অপশনে এসে ওপেন ফোল্ডারে যাব। সেখানে গিয়ে আমি আমার যে কোনো ড্রাইভের মধ্যে একটা ড্রাইভ ওপেন করতে পারি, যে কোনো ড্রাইভ চুজ করতে পারি। সো আমি অ্যাপ ড্রাইভ চুজ করলাম। এখানে এসে একটা ফোল্ডার তৈরি করি, নাম দিলাম ওয়ার্ক স্পেস। সো ওয়ার্ক স্পেসের মধ্যে আমি একটা প্রজেক্ট নিব। একটা ফোল্ডার নিব, ফোল্ডারটা হবে আমাদের প্রজেক্টের টাইপ, সেটা হচ্ছে বেসিক ডেটা টাইপ। সো বেসিক ডেটা টাইপ নামে একটা প্রজেক্ট নিলাম, সেই প্রজেক্টটা আমরা চুজ করলাম। এখানে আমাদের প্রজেক্টটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। সো আমরা কমান্ড প্রম্পট ইউজ করে ছাড়াও এভাবে ম্যানুয়ালি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডারের মধ্যে প্রজেক্ট আমাদের স্পেসিফিক লোকেশনে আমরা এভাবে রাখতে পারি। সো নেক্সট কাজ হবে যে আমাদের যেহেতু এনি টাইপের স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, টাইপ স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, বা এনি টাইপের বেসিক টাইপের এনি টাইপ নিয়ে কাজ করতেছি। সো আমি এখানে একটা টিএস ফাইল তৈরি করব এনি ডট টাইপ স্ক্রিপ্ট এক্সটেনশনে। নেক্সট স্টেপে আমাদের এখানে টাইপ স্ক্রিপ্টের কনফিগারেশনের একটা ফাইল তৈরি করতে হবে। কন্ট্রোল শিফট ফাইল তৈরি করার জন্য আমরা এখানে টার্মিনাল ওপেন করব। সো টার্মিনাল ওপেন করে এখানে টিএসসি ইনিট ইউজ কমান্ড, পাওয়ারশেলে কমান্ড দিয়ে আমি টাইপ স্ক্রিপ্টের কনফিগারেশনের যে জেসন ফাইলটা আছে সেটা জেনারেট করলাম। সো নেক্সট স্টেপ হচ্ছে যে কন্ট্রোল শিফট পি ইউজ করে টাস্ক রানারটাকে ইনস্টল করে দিব। টাস্ক রানারের আমি ওয়াচ মোডে কাজ করব। দ্যাট মিন্স আমি টাইপ স্ক্রিপ্ট লেখার সাথে সাথে আমি এর জাভা স্ক্রিপ্টের কনভার্সনটা দেখতে পাবো। সো এখন কন্ট্রোল শিফট বি প্রেস করার সাথে সাথে আমার অ্যাপ্লিকেশনটা বিল্ড হবে এবং সাথে টাইপ স্ক্রিপ্টের একটা টিএস ফাইল জেএস ফাইলে রূপান্তর হবে। লক্ষ্য করেন অটোমেটিকলি কিন্তু এখন টাইপ স্ক্রিপ্টের টিএসটাকে জেএসে কনভার্ট হয়ে গেছে। আমার যতগুলা এখানে ওপেন এডিটরের মধ্যে যতগুলা ফাইল ওপেন থাকবে সবগুলা ফাইলই এখানে দেখাবে। আমরা ইচ্ছে করলে এখান থেকে একটা একটা করে ক্লোজ করে দিতে পারি। সো বেসিক্যালি আমাদের দুইটা ফাইল এখন রাখাটাই যথেষ্ট, একটা টিএস ফাইল আর জেএস ফাইল। সো আমরা এখন দুইটা ভাগে ভাগ করে ফেললাম, একটা হচ্ছে জেএস পোর্শন একটা টিএস পোর্শন, রাইট? সো এখন আমরা এনি টাইপ নিয়ে কাজ করব। সো এনি টাইপ নিয়ে কাজ করার জন্য আমরা একটা সিম্পল একটা ফাংশন তৈরি করব। ফাংশনের নাম দিব ডেটা প্রসেস অর প্রসেস ডাটা। আমাদের এই প্রসেস ডাটা যে মেথড ফাংশনটা আছে সেই ফাংশনটা দুইটা আর্গুমেন্ট নিবে। একটা আর্গুমেন্ট হচ্ছে এক্স আর একটা আর্গুমেন্ট হবে ওয়াই। এক্স আর্গুমেন্ট হচ্ছে এনি টাইপ এনি, এন্ড আরেকটা আর্গুমেন্ট হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে টাইপ হচ্ছে এনি। এখানে বলা বাহুল্য যে
জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা জানি এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা জানি যে রিটার্ন টাইপটা ভেরিয়েবলের পূর্বে লিখতে হয়। এখানে টাইপ স্ক্রিপ্টের ক্ষেত্রে ভেরিয়েবল ডিক্লেয়ার করা অথবা টাইপ উল্লেখ করে দেওয়ার সিস্টেম হচ্ছে প্রথমে হচ্ছে আইডেন্টিফায়ার, দ্যাট মিন্স ভেরিয়েবল, দেন হচ্ছে কোলন, তারপরে ডেটা টাইপ। সো এভাবে আমাদের প্যারামিটার হিসেবে আর্গুমেন্ট হিসেবে দুইটা আর্গুমেন্ট এখানে এই মেথডটা মধ্যে পাস করা হচ্ছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই, দুইটাই হচ্ছে এনি টাইপের। সো এটা রিটার্ন করবে একটা ফাংশনের, আমরা জানি একটা রিটার্ন থাকে, রিটার্ন টাইপ থাকে। সো ফাংশনের রিটার্নটাও এনি টাইপের একটা রিটার্ন করবে। সো ফাংশনের টাইপের রিটার্ন টাইপটাও এনি টাইপ। সো আমি যখন সেভ দিব সাথে সাথে আমরা লক্ষ্য করছেন যে টাইপ স্ক্রিপ্ট থেকে সে অটোমেটিকলি জাভা স্ক্রিপ্টে রূপান্তর হয়ে গেছে এবং তারা দুইটা আর্গুমেন্ট নিচ্ছে। এখানে এই আর্গুমেন্ট দুইটার কোনো স্পেসিফিক টাইপ উল্লেখ করা নেই। সো এরা প্রত্যেকেই হচ্ছে ডাটার ধরনের উপর বেস করে কাজ জাভা স্ক্রিপ্টে কাজ করবে। সো জাভা স্ক্রিপ্ট হচ্ছে উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ আর টাইপ স্ক্রিপ্ট হচ্ছে স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ। সো এখানে আমি রিটার্ন করে দিব x প্লাস y। সো আমি যখন কম্পাইল করলাম, দ্যাট মিন্স সেভ করলাম, তখন টাইপ স্ক্রিপ্ট থেকে সে অটোমেটিকলি জাভা স্ক্রিপ্টে রূপান্তর করে দিল। সো এখন নেক্সট স্টেপ হচ্ছে আমি এই মেথডটাকে কল করব। সো সে যে মেথডটা কল করবে সে অবশ্যই একটা এনি টাইপের ডাটা রিটার্ন করবে। সো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি লেট। এখানে লেট কিওয়ার্ড ইউজ করে টাইপটা উল্লেখ করা হয়, যে ভেরিয়েবলের টাইপটা উল্লেখ করতে হয় লেট, দেন রেজাল্টটা এখানে এনি টাইপের, আমি একটা এনি টাইপের ভেরিয়েবল রেজাল্ট ডিক্লেয়ার করলাম। সো রেজাল্টের মধ্যে আমি প্রসেস ডেটা ফাংশনটাকে কল করব এবং যেহেতু এটা দুইটা আর্গুমেন্ট নিচ্ছে, দুইটাই হচ্ছে এনি টাইপের। সো এখানে লিখতে পারি হ্যালো টাইপ স্ক্রিপ্ট, হ্যালো টাইপ স্ক্রিপ্ট লেখার সাথে সাথেই লক্ষ্য করেন যে এখানে জাভা স্ক্রিপ্টের মধ্যে সেমভাবে জাভা স্ক্রিপ্টে কনভার্ট হয়ে যাচ্ছে। সো দেন আমি এই রেজাল্টটাকে কনসোলে আউটপুট হিসেবে দেখব, console.log রেজাল্টটা আমি প্রিন্ট করে দেখব। সো রেজাল্টটা প্রিন্ট করে দেখার জন্য আমরা টাইপ স্ক্রিপ্টের টিএস অথবা জেএসটাকে রান করব। সো রান করার জন্য আমাদের এখানে পাওয়ার শেলের মধ্যে নোট এনি ডট জেএস এই ফাইলটাকে আমরা এক্সিকিউট করব। লক্ষ্য করেন এখানে যে আউটপুটটা পাওয়া গেছে সেটা হ্যালো টাইপ স্ক্রিপ্ট নামে চলে আসছে। দ্যাট মিন্স এখানে এই মেথডটা কল, এই এনি ডট টিএসটা কল হয়েছে, এক্সিকিউট হওয়ার পরে সে প্যারামিটার হিসেবে দুইটা ভেরিয়েবল নিয়ে ভেরিয়েবলের ডাটা পাস করা হয়েছে, একটা হ্যালো আর একটা আর্গুমেন্ট হচ্ছে টাইপ স্ক্রিপ্ট। সো দুইটা আর্গুমেন্ট মিলে এখানে এসে সে রিটার্ন করলো হ্যালো টাইপ স্ক্রিপ্ট। সো এখানে আমি দুইটা টাইপই আমি স্ট্রিং টাইপের দুইটা ভ্যালু আর্গুমেন্ট হিসেবে পাস করছি। নেক্সট যদি আমি রেজাল্টের মধ্যে আমি প্রসেস ডেটা প্রসেস করার জন্য 50 অ্যান্ড 20 দুইটা ডাটা পাঠাই, সে ডাইনামিক্যালি দুইটা ডাটাই ইন্টিজার টাইপের বা ডেসিমাল টাইপের দুইটা ডাটাই এখানে পাস করা হয়েছে। সেমভাবে যদি আমি আবার রেজাল্টটাকে প্রিন্ট করি,
করেন এখানে দুইটাই আউটপুট আমাদের চলে আসছে, একটা হচ্ছে হ্যালো টাইপস্ক্রিপ্ট আর একটা হচ্ছে 20। এখানে ডাটার ধরন অনুযায়ী দেখেন এখানে এনি টাইপ হিসেবে এখানে দুইটা ইন্টিজার টাইপ পাস করা হয়েছে, সে দুইটাই যোগ করে আমাকে 70 রেজাল্ট আউটপুট হিসেবে দিছে। আর এখানে যেহেতু দুইটাই স্ট্রিং টাইপের, সো সে রেজাল্ট হিসেবে আউটপুট একটা কনক্যাটেনেট স্ট্রিং রিটার্ন করছে। সো টাইপস্ক্রিপ্টের এনি টাইপ সম্পর্কে আমরা দেখলাম যে টাইপস্ক্রিপ্টের এনি টাইপ ডাটার ধরনের উপর বেস করে সে রিটার্ন করে। এখানে 20টাকে যদি আমি স্ট্রিংয়ে রূপান্তর করে দিই তাহলে সে যোগ করবে না, সিম্পলি কনভার্ট করবে। সো আমরা দেখতে পাচ্ছি যে সে যোগ করতেছে না, সে শুধুমাত্র একটাকে নাম্বার ধরে আরেকটাকে স্ট্রিং ধরে সে কনক্যাটেনেট করে 50 20 দুইটা স্ট্রিং আকারে রিটার্ন করছে। সো ডাটার ধরনের উপর বেস করে সে ডাইনামিক্যালি ক্যালকুলেশনটা করতে পারে। সো টাইপস্ক্রিপ্ট ইজ দ্য স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইজ কুইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ। ডাটার ধরনটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে ডাটার উপর বেস করে হয়, টাইপস্ক্রিপ্টে ডাটার উপর বেস করে হয় না। যেহেতু এখানে এনি টাইপ, সে যে কোনো টাইপের ডাটাই হোল্ড করতে পারে এবং জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সে অ্যানোনিমাস টাইপের মতো বা উইকলি টাইপের মতো এখানে কাজ করে। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি এই টিউটোরিয়ালগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন। আর নেক্সট টিউটোরিয়ালে আমি অন্যান্য ডাটা টাইপগুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ফর লিসেনিং। হ্যাভ এ গ্রেট ডে।